আমার বাবার লাশের দ্বারা বলে যাইতারে না। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়েছিল বাংলাদেশি যুবক আকরাম হোসেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইউক্রেনের হামলায় মৃত্যু হয় তারই এক সহযোদ্ধা মোবাইলে এই খবর তার পরিবারকে জানান। খবরটি শোনার পর থেকেই শোকের মাতম বইছে পুরো এলাকা জুড়ে। 5 দিন আমার ছেলের সাথে আমরা যোগাযোগ নাই। আমার ছেলে 5 দিন আছেন বাংকারের তলা বাইরে 5 দিন পরে আমার ছেলে ফোনটা কইতেছে আব্বা একটা ছেলে মারা গেছে ইয়াসিন, আর একটা ছেলে আছে হাসপাতালে। আমি আব্বার দেশ হইতাম না, আমার আশা আর কইরো না। নিহত আকরাম হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায় 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। বাবার নেয়া ঋণের বোঝা ঘোচাতে 8 মাস আগে তিনি রাশিয়ায় পাড়ি জমান। ওয়েল্ডারের প্রশিক্ষণ নিয়ে ঋণ করে 6 লাখ টাকার বেশি খরচে বিদেশে গিয়েছিলেন আকরাম। রাশিয়ায় গিয়ে প্রথমে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও 2.5 মাস আগে তিনি দালালের প্ররোচনায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন এবং ইউক্রেন যুদ্ধেও অংশ নেন। দালালরা পাসপোর্ট নিছে, ট্রেনিং সেন্টারে গেছিল, পরে কাজ শিখে গেছে, পরে চাইনার কোম্পানিতে গেছিল যে রাশিয়া। পরে ওই থেকে দালালের চক্করে পইরা যে সেনাবাহিনীর আন্ডারে, রাশিয়ার সেনাবাহিনীর আন্ডারে যুদ্ধের মধ্যে এরা কিভাবে যে যোগদান করাইছে।